হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি নার্সিং আড্ডা। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ নার্সিং। আজকে আমি ফান্ডামেন্টাল অফ নার্সিং বা নার্সিং ফাউন্ডেশন যে সাবজেক্টটা আছে সেটা শুরু করছি। আজকে ইন্ট্রোডাকশনটা বলছি। তো আজকের যে বিষয়টা সেটার মধ্যে কী কী থাকবে সেটা হচ্ছে মিনিং অফ নার্স, ডেফিনেশন অফ নার্সিং অ্যান্ড রোল অ্যান্ড ফাংশন অফ নার্স। তো চলো শুরু করা যাক, বেশি না দেরি করে শুরু করি। At first, introduction. The word nurse comes from the Latin word nutrix, which means to nourishes, protects and foster. তো নার্স যে ওয়ার্ডটা সেটা কোথা থেকে এসেছে না, একটা ল্যাটিন ওয়ার্ড নিউট্রিক্স থেকে এসেছে, যেটার মানে হচ্ছে নারিসেস, প্রোটেক্টস অ্যান্ড ফস্টার। দেন মিনিং অফ নার্স। মিনিং অফ নার্স এখানে যে আছে, এন স্ট্যান্ড ফর নোবিলিটি অর নোবেল, ইউ স্ট্যান্ড ফর আন্ডারস্ট্যান্ডিং, ইউজফুলনেস, আর স্ট্যান্ড ফর রেসপন্সিবিলিটি, রিসোর্সফুল, এস স্ট্যান্ড ফর সিম্পলিসিটি অ্যান্ড সিম্প্যাথেটিক, ই স্ট্যান্ড ফর এফিশিয়েন্ট। দেন ডেফিনেশন অফ নার্সিং। নার্সিংয়ের ডেফিনেশন কি? এখানে আমি যে ডেফিনেশনটা দিয়েছি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ANA, অর্থাৎ আমেরিকান নার্সেস অ্যাসোসিয়েশন 2010। তো ডেফিনেশন অফ নার্সিং এ কী বলেছে? প্রোটেকশন, প্রমোশন অ্যান্ড অপটিমাইজেশন অফ হেলথ অ্যান্ড অ্যাবিলিটিস, প্রিভেনশন অফ ইলনেস অ্যান্ড ইনজুরি, alleviation of suffering through the diagnosis and treatment of human response, and advocacy in care of individuals, families, communities and population. তাহলে নার্সিংয়ের ডেফিনেশনে কি বলেছে না, এখানে হেলথের হচ্ছে যে প্রোটেকশন, প্রমোশন অ্যান্ড অপটিমাইজেশন করা, অ্যান্ড হচ্ছে যে ইলনেস অ্যান্ড ইনজুরিটাকে প্রিভেনশন করা, আর হচ্ছে যখন কোনো হিউম্যান বা কোনো হচ্ছে যে কোনো হিউম্যানের হচ্ছে ডিজিজটাকে কমানোর জন্য হচ্ছে ডায়াগনোসিস করা অ্যান্ড ট্রিটমেন্ট করা, যার মাধ্যমে কি হয় না, পেশেন্টের হচ্ছে কোনো ডিজিজ যাতে না হয় সেটা কমানো। অ্যান্ড অ্যাডভোকেসি ইন দ্য কেয়ার অফ ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি, কমিউনিটিস অ্যান্ড পপুলেশন, মিনস হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলি বা কমিউনিটি অ্যান্ড পপুলেশনের হচ্ছে কেয়ার প্রোভাইড করা। দেন রোল অ্যান্ড ফাংশন অফ নার্স। তো একটা নার্সের কি রোল বা কি ফাংশন সেটা এখানে বলা হয়েছে। অ্যাট ফার্স্ট কেয়ার গিভার, দেন কাউন্সিলর, অ্যাডভোকেট, টিচার, কমিউনিকেটর, রিহ্যাবিলিটেটর, কমফোর্টার অ্যান্ড ডিসিশন মেকার। দেন দেখো আমি যে পয়েন্টগুলো বলে এখানে আমি সেগুলো এক্সপ্লেন করেছি। ফার্স্ট কী আছে না, কেয়ার গিভার। নার্স হেল্প দ্য ক্লায়েন্ট টু অ্যাচিভ ম্যাক্সিমাম লেভেল অফ ফাংশনিং ইন্ডিপেন্ডেন্টলি বাই প্রোভাইডিং গুড কেয়ার। নার্স কী করে না, নার্স হচ্ছে একটা কেয়ার গিভার হিসাবে হচ্ছে যে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, যেখানে তার কাজ কি হয় না, পেশেন্ট যাতে ম্যাক্সিমাম লেভেলের হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, তাই জন্য হচ্ছে গুড কেয়ার প্রোভাইড করে। দেন হচ্ছে কাউন্সিলর। নার্স হচ্ছে যে অলসো কাউন্সিলর হিসাবে একটা ভেরি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, যেখানে হচ্ছে যে কি করে না, কাউন্সিলিং করে হচ্ছে হেল্প করে। কিভাবে কাউন্সিলিং ইজ এ প্রসেস অফ হেল্পিং এ ক্লায়েন্ট টু রেকগনাইজ অ্যান্ড কোপ উইথ স্ট্রেসফুল সাইকোলজিক্যাল অর সোশ্যাল প্রবলেম টু ডেভেলপ অ্যান্ড ইমপ্রুভ দ্য ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। যেখানে কাউন্সিলিং প্রসেসের মাধ্যমে হচ্ছে যে পেশেন্টকে তার যে প্রবলেম সেটা হচ্ছে যে অ্যাট ফার্স্ট যে প্রবলেমটা সেটা রেকগনাইজ করতে হেল্প করে, অ্যান্ড সেটা কীভাবে সেই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে কিভাবে নিজেকে কোপ আপ করবে সেইটার জন্যও সেটাও সাহায্য করে বা হেল্প করে একটা নার্স। অ্যান্ড হচ্ছে যে তাদের মধ্যে একটা ইন্টারপার্সোনাল যে রিলেশনশিপ সেটা ডেভেলপ করতে সাহায্য করে। দেন advocate. Nurse act as an advocate to client by protecting client's right. it হচ্ছে নার্স অ্যাডভোকেট হিসাবে কাজ করে কিভাবে না, ক্লায়েন্টের যে রাইট প্রোটেক্ট করার মাধ্যমে। দেন টিচার। Nurse
নার্স হচ্ছে একটা টিচার হিসাবেও কাজ করে, ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেখানে কি হয় না, নার্স এডুকেট দ্য ক্লায়েন্টস অ্যাবাউট ডিজিজ প্রসেস অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। তো ক্লায়েন্ট আর পেশেন্ট এন্ডকে এবং তার ফ্যামিলিকে হচ্ছে যে এডুকেট করে যে একটা ডিজিজ কিভাবে হয় বা কিভাবে হতে পারে, অ্যান্ড ম্যানেজমেন্ট কী হবে, ইটস ম্যানেজমেন্ট কী হতে হয়, অ্যান্ড অলসো ডেমনস্ট্রেট করেও দেখায় যে যদি কোনো কন্টামিনেটেড ডিজিজ হয় তাহলে সেটা কিভাবে একজনের থেকে অপরজনে ট্রান্সমিট হতে পারে সে সম্বন্ধে এডুকেট করে, অ্যান্ড এটার ম্যানেজমেন্ট কী করা উচিত সেটাও হচ্ছে ডেমনস্ট্রেট করে দেখায়। তো একটা নার্স অলসো হচ্ছে যে টিচার হিসাবেও কাজ করে। দেন কমিউনিকেটর হচ্ছে একটা গুড কমিউনিকেশন খুব প্রয়োজন, কারণ ইট ইজ অ্যান ইন্টাগ্রাল পার্ট অফ গুড রিলেশনশিপ। নার্স কমিউনিকেট টু দ্য ক্লায়েন্ট অ্যাবাউট ডিজিজ প্রসেস, ইটস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোগ্রেস। তো ও হচ্ছে কি না, কমিউনিকেশনের মাধ্যমে একটা গুড রিলেশনশিপ তৈরি হয় হচ্ছে যে বিটুইন নার্স অ্যান্ড পেশেন্ট অ্যান্ড হিজ ফ্যামিলি। আর কি হয় না, কমিউনিকেট মানে কথা বলার মাধ্যমেই নার্স হচ্ছে যে ক্লায়েন্টকে বলে যে একটা ডিজিজ কিভাবে হয়, এর ম্যানেজমেন্ট কী হবে এবং কিভাবে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারে। দেন রিহ্যাবিলিটেটর কি নার্স প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রেস্টোরেশন অফ হেলথ অফ দ্য পেশেন্ট। তো নার্স একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে যে রেস্টোরেশন অফ দ্য হেলথ, রেস্টোরেশন মিনস টু বিকাম ওয়েল অ্যান্ড হেলদি এগেন, যে পেশেন্টটা কীভাবে আবার আগের অবস্থায় হেলদি হতে পারে সেই জন্য হচ্ছে যে কেয়ার প্রোভাইড করা হয় সেটাকে হচ্ছে যে রিহ্যাবিলিটেটর বলা হয়, অ্যান্ড সেই যে অবস্থায় পৌঁছায় সেটাকে রেস্টোরেশন অফ হেলথ বলা হচ্ছে। দেন কমফোর্টার কি না, nurse also act as a comforter, helps in promoting the comfort of the patient and family during the period of care. তো পেশেন্ট এবং পেশেন্টকে কেয়ার প্রোভাইড করার সময় সে অলসো হচ্ছে পেশেন্টের কমফোর্ট প্রমোট করে। দেন ডিসিশন মেকার আর হচ্ছে মেক্স দ্য ক্লিনিক্যাল অ্যান্ড এথিক্যাল ডিসিশন অ্যান্ড ফর দ্য আলটিমেট বেনিফিট অফ দ্য পেশেন্ট। তো নার্স হচ্ছে যে অলসো ডিসিশন মেকার হিসেবেও কাজ করে, যেখানে সে যাই হোক ডিসিশন নিতে পারবে না, অনলি মানে শুধুমাত্র হচ্ছে যে ক্লিনিক্যাল অ্যান্ড কিছু এথিক্স থাকে নার্সিংয়ে, তো সেই এথিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল ডিসিশান নিতে পারে যাতে পেশেন্টের বেনিফিট হয়। তো সেই দিক থেকে আলটিমেট যদি পেশেন্টের বেনিফিট বা কিছু সুবিধা হবে সেই দিকের লক্ষ্য রেখে ক্লিনিক্যাল অ্যান্ড এথিক্যাল কিছু ডিসিশন আর নার্স নিয়ে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই, আজকের মতো।